জনাব এমবি বাকের, আপনাদেরকে এই গত ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ করেছিলেন এবং আপনারা আইনগতভাবে আবার বৈধতা পেয়েছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ হওয়া উচিত কিনা, আপনার বক্তব্য? ধন্যবাদ। আমরা ওইভাবে কোনো দল, কোনো রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। তবে একটা আদর্শের পতন ঘটে, গোটা জাতীয়ভাবে পতন ঘটে। এখন আওয়ামী লীগের নাম নেওয়ার মতন কেউ থাকবে না, কারণ আওয়ামী লীগের যে আদর্শ ছিল, এই আদর্শ থেকে জাতি বলা যায় যে মুক্ত এবং পবিত্র হয়েছে। এভাবে শেখ হাসিনা যারা নেতৃত্ব দেন, 300 এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান সহ তাদের সেই সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগ সহ যে বাহিনী ছিল, সে বাহিনী কিন্তু পালিয়ে গেছে। শস্যে ভরা, বাওরে ঘেরা মোহনীয় মাগুরা। শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি এই সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই ছোট্ট জেলা মাগুরা। সমসাময়িক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান মাগুরা টক। অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনা করেছেন শাহিনুর ইসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমার আজকের অতিথি অধ্যাপক এমবি বাকের, জেলা আমির, বাংলাদেশ জামাতে ইসলামী মাগুরা। অধ্যাপক এমবি বাকের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সরাসরি প্রশ্ন চলে যেতে চাই যে বাংলাদেশটা যে আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, এই বিজয় অর্জনের মাধ্যমে, 2000 শহীদের রক্তের বিনিময়ে 71-এ যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আমি সেই স্বাধীনতা দেখিনি, কিন্তু আমি এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছিলাম এবং আমার মেয়েও এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। তো আমি খুব কাছে থেকে দেখেছি এই যে আমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম ডক্টর ইউনূসের সরকার, সেখানে এখন নতুন করে দেখছি যে একটা অস্থিরতা। তো আমরা সবকিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাই যে এই অস্থিরতা বা আবার সামনে কি হতে যাচ্ছে আসলে। জি ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই আমাদের স্বপ্ন পূরণের জন্য এখনো জাতীয় ঐক্যবদ্ধ আছে। আমরা যে বিপ্লব আমরা করেছি, এর সাথে সাংবাদিকরাও যেভাবে জড়িত আছেন, এদেশের আপামর ছাত্র জনতাই জড়িত আছেন, আমাদের ছোট ছোট বাচ্চারাও যে বিপ্লবের যে উদ্দেশ্য নিয়ে করেছে, আমরা ভুলে যাইনি। আমাদের সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। আমাদের সে জাস্টিস, যে ন্যায় বিচার, সকল বৈষম্যের অবসান, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যে একটা দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে বসা বা চেপে থাকা যারা আছে, তারা তো অঙ্কুরেই নষ্ট হয়ে যায় নাই। হয়তো তাদের বলা যায় যে আইসবার্গের উপরের অংশ হয়তো পালিয়ে গেছে, কিন্তু ডুবন্ত অংশ এখন আমাদের মাঝেই ঘাপটি মেরে বসে আছে। এই জন্যে তাদের যদি আমরা ধরতে পারতাম বা সেখানেও যদি তাদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া যেত, তাহলে মনে হয় এটা থেমে যেত। এই জন্য শেখ হাসিনাকে যে ভারত সরাসরি মদত দিচ্ছে এবং তাদের উস্কানিতেই এবং তাদের সহযোগিতায় এবং এখানে যে আমাদের ভিতরে অবস্থান করে যারা, তারা যে ভূমিকা রাখছে, এটা আসলে দ্রুতই এর এক ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। আসলে বিপ্লবী সরকারের যে ধরনের একটা বিপ্লবিক ভাবে একটা কাজ করা দরকার ছিল, সেই কাজটার ব্যাপারে জাতি সেরকম আসলে দেখছে না। আরো গতির সাথে বিষয়গুলো একটু দেখা দরকার। এবং আমি মনে করি যে আসলে ওই সময় যারা আছে এই সমস্ত দায়িত্বগুলোতে, শুধু ওই প্রধান পর্যায়ে না, একেবারে রুট লেভেল পর্যন্ত, কারণ এই কাজটার সাথে জড়িত একজন পিএনও জড়িত থাকতে পারে, একজন আয়াও জড়িত থাকতে পারে, মানে টপ টু বটম একেবারে সবই আমাদের আসলে পরিবর্তন করা প্রয়োজন। যদিও সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, পরে দ্রুত পদক্ষেপ নেবেন, এটা আমরা আশাবাদী, কারণ জাতি এটা এখন পদক্ষেপ দেখতে চাই। জি ধন্যবাদ। জনাব এমবি বাকের, আপনাদেরকে এই গত ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ করেছিলেন এবং আপনারা আইনগতভাবে আবার বৈধতা পেয়েছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ হওয়া উচিত কিনা?
আপনার বক্তব্য। ধন্যবাদ। আমরা ওইভাবে কোনো দল, কোনো রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। তবে একটা আদর্শের পতন ঘটে, গোটা জাতীয়ভাবে পতন ঘটে। এখন আওয়ামী লীগের নাম নেওয়ার মতন কেউ থাকবে না, কারণ আওয়ামী লীগের যে আদর্শ ছিল, এই আদর্শ থেকে জাতি বলা যায় যে মুক্ত এবং পবিত্র হয়েছে। এভাবে শেখ হাসিনা যারা নেতৃত্ব দেন, 300 এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান সহ সেই তাদের সেই সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগ সহ যে বাহিনী ছিল, সে বাহিনী কিন্তু পালিয়ে গেছে। সে বাহিনী পালিয়ে গেছে। আর যারা একবার পালিয়ে যায় তারা কিন্তু আর ফিরে আসতে পারে না। সে কারণে আমরা মনে করি যে এদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা আমাদের, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসের কারণে, এভাবে আওয়ামী লীগকেও ওই কাতারে এনে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের পর্যায়ে আনতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের, মানে আপনাদের নেতাদের যেমন তকমা লাগিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ধরনের মানে গণহত্যা যে এই ধরনের কিছু বলতে, এই ধরনের গণহত্যার জন্য তাদের বিচার হওয়া দরকার। আর এই বিচারটা হলে অটো কায়দায় এদেশের আওয়ামী লীগের নামে আর কোন দল এদেশে নতুন করে আর কেউ করবে না। নতুন করে যদিও এই যে আওয়ামী লীগের না, আওয়ামী লীগের নামে আর কেউ করবে না, কারণ এই নামটি হয়েছে জাতির কাছে অভিশপ্ত একটি নাম, এবং এই নামটি এ জাতির কাছে একটি ঘৃণিত নাম পরিণত হয়েছে এই গণহত্যার সাথে। এই আওয়ামী নামটা এবং এদের নেতৃবৃন্দ, কর্মী বাহিনী জড়িত থাকার কারণে, এজন্য আমরা বিশ্বাস করি আমাদের যে চেতনা, যে বৈপ্লবিক যে চেতনা, এই চেতনার মাধ্যমে এই জাতি এই নামটিকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে, এবং এই নামে আর কেউ নিষিদ্ধ করুক আর না করুক, এটা অটো কায়দায় জাতীয়ভাবে বলা যায় যে নিষিদ্ধ হয়ে যাবে আর কি।